নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এমবিটি টেস্ট পেপার থেকে। তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের আজ সমাধান করে দেখাবো এমবিটি টেস্ট পেপার থেকে। সেটা হচ্ছে নিউট্রিশন বেঙ্গলি ভার্সান। এখানেও আজকে সমাধান করে দেখাবো এসি 15, এসি 58 আর এসি 126। এই তিনটে পেজ আজকে একত্রিতভাবে তোমাদের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। আর পরবর্তী ভিডিওটা তোমরা আগামীকালেই পেয়ে যাবে। তাহলে 2 দিনের মধ্যে তোমাদের সমস্ত পেজগুলো আমরা সমাধান করে দেখাবো। আর তোমাদের আগের ভিডিওতে আমরা ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা এগুলো সমাধান করে দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলেও পেয়ে যাবে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গেলেও পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখে নাও প্রথম প্রশ্ন কি আছে এক দাগের। কোন গ্রন্থির নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না? এটা সঠিক উত্তর হবে অপশন সি যকৃৎ। পরটা দেখো 2 নম্বরে কি আছে। ব্রুনারের গ্রন্থি থাকে, এটা উত্তর হবে অপশন এ ক্ষুদ্রান্তে। পরের প্রশ্ন দেখো 3 নম্বরে কি আছে। টিসিএ চক্রের প্রথম উৎপাদিত যৌগটি হলো, এটা উত্তর হবে সাইট্রিক অ্যাসিড। পরের প্রশ্ন দেখো কি আছে। এই ভিডিওতে শুধুমাত্র এমসিকিউ দেখাবো। চলো পরের প্রশ্ন দেখে আছে 4 দাগের। একজন 17 বছর বয়সী তরুণের তাপ শক্তির চাহিদা, এটা উত্তর হবে 3020 কিলোক্যালোরি। পরটা দেখো কি আছে 5 দাগের। ফ্যাট কণিকা আমাদের দেহে যে রূপে শোষিত হয় তাহলে, এটা উত্তর হবে কাইলোমাইক্রন। পরটা দেখো কি আছে 6 দাগের। মাতৃদুগ্ধে, দেখে নাও প্রশ্নটি, মাতৃদুগ্ধে সর্বাধিক পরিমাণ ইমিউনোগ্লোবিউলিন হয়, এটা উত্তর হবে অপশান ডি আইজিএ। পরে দেখো কি আছে শিশুদের, এটা না প্রিন্টিং একটু ভুল আছে, এটা হবে 9 মাস, 7 মাস না, 9 মাস বয়সে হামের টিকার সাথে কত ইউনিট ভিটামিন এ সমৃদ্ধ তেল খাওয়ানো হয়? এটা উত্তর হবে 1 লক্ষ ইউনিট। পরটা দেখো কি আছে 8 দাগের। শিশুদের জীবনরক্ষক ঘোল হলো, সঠিক উত্তর হবে অপশন ডি ওআরএস। পরটা দেখো কি আছে 9 দাগের। খাদ্য সমীক্ষক দলের স্থানীয় মহিলা সহযোগীর সংখ্যা, এটা উত্তর হবে অপশন বি 2। পরেরটা দেখো কি আছে 10 দাগের। একজন গর্ভবতী মহিলার খাদ্য প্রতিদিন যে পরিমাণে লৌহের প্রয়োজন হয় তা হলো 35 mg। পরেরটা দেখো কি আছে 11 দাগের। খাদ্য লবণের সাথে মেশানো হয় পটাশিয়াম আয়োডেট, এটা উত্তর হবে অপশন এ। পরেরটা দেখো কি আছে 12 দাগের প্রশ্ন। ফ্রিডম ফ্রম হাঙ্গার এই প্রচার কার্যে অভিযান চালায়, এটা উত্তর হবে অপশন বি এফও। পরেরটা দেখো কি আছে 13 দাগের প্রশ্নটা। WHO হু অনুসারে ওআরএস তৈরির জন্য প্রতি লিটার জল পিছু সাধারণত লবণ ধার্য করা হয়েছে, এটা উত্তর হবে 3.5 গ্রাম। পরেরটা দেখো কি আছে। IDDCP প্রকল্পটি ভারতের শুরু হয় কত সালে? এটা উত্তর হবে 1962 সালে। পরের প্রশ্ন দেখো কি আছে 15 দাগের। এটা উত্তরটা হবে গমের আটা। পরেরটা দেখো কি আছে 17 দাগের প্রশ্ন। বিশ্ব খাদ্য দিবস হলো, এটা 7 এপ্রিল হবে, এটাও সঠিক উত্তর হবে 16 অক্টোবর। ঠিক আছে, 16 অক্টোবর। পরেরটা দেখো কি আছে। তাপ সহনকারী ব্যাকটেরিয়াগুলিকে বলে থার্মোফিলিক। থার্মোফিলিক ফটোফোবিক, হ্যাঁ এটাই ঠিকই আছে। পরে দেখো 8 দাগের কি আছে। গেটে বাত, এটা সঠিক উত্তর হবে অপশন সি পিউরিন। চলো পরের প্রশ্ন দেখো কি আছে 19 দাগে। সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য সুপারিশ করা হয় উচ্চ রক্তচাপে। পরের প্রশ্ন দেখো কি আছে 20 দাগের। NIN এর গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? এটা সঠিক উত্তর হবে হায়দ্রাবাদে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে 21 দাগের। গোলমরিচে মেশানো হয় কিসের বীজ? এটা সঠিক উত্তর হবে পেঁপের বীজ। হ্যাঁ, পেঁপের বীজটা দেখবো অনেকটা গোলমরিচের মতনই দেখতে হয়, গোল গোল কালচে। চলো এবার আমরা সমাধান করে দেখাবো 58 পেজ। দেখে নাও পেজ নম্বর হচ্ছে AC 58। চলো প্রথম প্রশ্ন কি আছে 1 দাগের। প্রোটিন বিপাকের কোন পদ্ধতি ইউরিয়া সংশ্লেষের পূর্বে সংঘটিত হয়? চলো উত্তরটা হবে অপশান ডি ডিঅ্যামিনেশন। চলো পরের প্রশ্ন কি আছে 2 দাগের। 1 কিলো ক্যালোরি ড্যাশ কিলো জুল, এটা সঠিক উত্তর হবে 4.184। পরে দেখো 3 দাগের কি আছে। গ্লুকোজের অবাধ জারণের ফলে সর্বশেষ উৎপন্ন পদার্থগুলি হলো, এটা সঠিক উত্তর হবে অপশান ডি। পরে দেখো 4 দাগের কি আছে। টায়ালিন ক্ষরণকারী গ্রন্থি নয়, এটা সঠিক উত্তর হবে অপশান ডি অগ্নাশয়। চলো পরের প্রশ্ন দেখো কি আছে 5 দাগের। BMR পরিমাপক যন্ত্রটির নাম কি? উত্তর হবে
বেনেডিক্ট রথ, ঠিক আছে, দেখো দেওয়া আছে অপশন বি। পরে দেখো কি আছে 6 দাগের গ্লুকাগন অগ্নাশয়, এটা সঠিক উত্তর হবে অপশন এ আলফা কোষ। যদিও খুব তাড়াতাড়ি তোমাদের এগুলো সমাধান করে দেওয়া হয়েছে, তার এই প্রশ্নের উত্তরগুলোর মধ্যে থেকে যদি দু একটা ভুল হয় আমি পরবর্তী সময় তোমাদের কারেকশান করে দেবো। তোমাদের হচ্ছে কমেন্ট বক্স সেকশন আমি দিয়ে দেবো, তোমরা একটু প্লিজ দেখে নিও। চলো পরটা দেখো কি আছে 7 দাগের কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড হলো, এটা উত্তর হবে মিউসিন। পরটা দেখো কি আছে 8 দাগের ব্রাঞ্চিং এর ফলে রোগ জীবাণু, এটা সঠিক উত্তর হবে নিষ্ক্রিয় হয়। পরটা দেখো কি আছে 9 দাগের একজন গর্ভবতী মহিলার অতিরিক্ত ক্যালসিয়ামের চাহিদা, উত্তর হবে 600 মিলিগ্রাম। পরটা দেখো কি আছে 10 দাগের প্রশ্নটা কি আছে মাতৃদুগ্ধের ল্যাক্টোফেরিন শিশুর অন্ত্রের ফলে কোন ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে ব্যাহত করে, সঠিক উত্তর হবে ই ক্যালি। পরটা দেখো কি আছে 11 দাগের কোয়াশিওকর রোগে আক্রান্ত হওয়ার বয়স, এটা উত্তর হবে 1 থেকে 4 বছর। পরটা দেখো কি আছে 12 দাগের 100 এম গো দুগ্ধে উপস্থিত প্রোটিনের পরিমাণ, এটা উত্তর হবে 3.2 গ্রাম। পরটা দেখো কি আছে ভিনিগার হলো, এটা উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড। চলো পরের প্রশ্ন দেখো কি আছে 14 দাগের বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ কবে থেকে প্রথম উদযাপিত হয়, সঠিক উত্তর হবে 1 থেকে 7 আগস্ট 2001 সালে। পরেরটা দেখো কি আছে 15 দাগের NAPPNB এর প্রাপক কারা, সঠিক উত্তর হবে অপশন সি 1 থেকে 5 বছর শিশুরা। পরের প্রশ্ন দেখো কি আছে 16 দাগের দেহ বিপাকের প্রধান স্থান, উত্তর হবে যকৃৎ। পরেরটা দেখো 17 দাগের কি আছে ICMR এর শতবর্ষ পালিত হয়, উত্তর হবে 2011 সালে। পরের প্রশ্ন দেখো কি আছে 18 দাগের প্রশ্ন ARF সমৃদ্ধ একটি বদলি খাদ্য হলো, এটা উত্তর হবে অপশন বি অঙ্কুরিত দানা শস্য। চলো পরের প্রশ্ন দেখো কি আছে MDM থেকে প্রাপ্ত প্রোটিনের পরিমাণ, এটা উত্তর হবে 8 থেকে 12 গ্রাম। পরের প্রশ্ন দেখো কি আছে 20 দাগের ক্ষুধা থেকে মুক্তি কোন সংস্থার মূল মন্ত্র, এটা সঠিক উত্তর হবে FAO। পরের প্রশ্ন দেখো কি আছে 21 দাগের আয়োডিন নিম্নলিখিত কোনটি উৎপাদনের জন্য প্রয়োজনীয়, সঠিক উত্তর হবে অপশন বি থাইরক্সিন। চলো পরের পেজ আমরা সমাধান করে দেখাবো 126 পেজ। তার আগে বলি তোমরা যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো এর পরের প্রশ্ন কি আছে 1 দাগে দেখো দেহে বিপাকের প্রধান স্থান হলো, উত্তর হবে যকৃৎ। পরেরটা দেখো 2 নম্বরে কি আছে কোন প্রোটিন পরিপাককারী উৎসেচকটি অম্ল মাধ্যমে কাজ করে, সঠিক উত্তর হবে পেপসিন। পরের প্রশ্ন দেখো 3 নম্বরে কি আছে BMR পরিমাপক যন্ত্রটির নাম কি, উত্তর হবে বেনেডিক্ট রথ অ্যাপারেটাস। পরেরটা দেখো কি আছে 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে 38 অণু। পরেরটা দেখো 5 দাগের উত্তরটা হবে অপশন বি প্রোস্টেটিক গ্রুপ। পরেরটা দেখো কি আছে 6 দাগের উত্তর হবে অপশন এ। তারপরে দেখো 7 দাগের উত্তর হবে 2 লক্ষ ইউনিট। পরের প্রশ্ন দেখো কি আছে 8 দাগের প্রশ্নের উত্তরটা প্রশ্নটা দেখলাম মাতৃদুগ্ধে ক্যালসিয়াম ও ফসফরাসের অনুপাত হবে 2:1, অপশন সি। পরেরটা দেখো কি আছে 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি জৈব অম্ল। তারপরটা দেখো কি আছে চাইনিজ খাদ্যে, আচ্ছা 10 দাগেরটা, হ্যাঁ, চাইনিজ খাদ্যে ব্যবহৃত ক্ষতিকারক পদার্থ হলো মনোসোডিয়াম গ্লুটামেট। পরেরটা দেখো কি আছে পরের প্রশ্ন দেখো 11 দাগে কি আছে সকল ধরনের রঙিন ফল সংরক্ষণ করার জন্য ব্যবহৃত হয় সোডিয়াম বেনজয়েট। পরেরটা দেখো কি আছে 12 দাগের অ্যামিডিন প্রোটিন আছে এমন একটি খাবার হলো, এটা উত্তর হবে ডিম। পরেরটা দেখো কি আছে গেটে বাত সৃষ্টিকারী প্রোটিনটির নাম হলো কি, এটা উত্তর হবে নিউক্লিয় প্রোটিন। এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, হ্যাঁ। পরেরটা দেখো কি আছে 14 দাগ সম্পূর্ণ তরল খাদ্য যে পরিমাণে শক্তি থাকা বাঞ্ছনীয় তা হলো 1200 কিলোক্যালোরি। পরেরটা দেখো কি আছে 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি থাইরক্সিন। পরেরটা দেখো কি আছে 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে শিশুদের মুন ফেস, এটা উত্তর হবে কোয়াশিওকর। এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে পড়বে, হ্যাঁ। পরের প্রশ্নটা দেখো 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। পরের প্রশ্নটা দেখো কি আছে 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। তারপরটা দেখো 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। তারপরে দেখো 20 দাগের প্রশ্নটা দেখো নিচের কোন সংস্থাটি রাষ্ট্রসংঘের অন্তর্ভুক্ত নয়, এটা উত্তর হবে ICMR। পরেরটা দেখো কি আছে
বিশ্ব পুষ্টি দিবস কবে পালিত হয়? এটা উত্তর হবে 16ই অক্টোবর। এই প্রশ্নটা কিন্তু অনেক জায়গায় দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আর তোমরা আগামীকালই বাকি পেজগুলো পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।